আমরা সবাই চাই সুস্থ থাকি, কিন্তু কোনো না কোনোভাবে আমরা অসুস্থ হয়ে পড়ি, কিছুই করতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। জানি না ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগবে, তো লাইক দিয়ে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডাক্তারের কাছে এসেছি আর আমার আব্বুকে নিয়ে। তো আমার আব্বু অনেক দিন ধরেই অসুস্থ। তো আমার আব্বুর হচ্ছে কানের একটু সমস্যা আছে, মানে বেশি ঠান্ডা লাগলে কিংবা বৃষ্টিতে ভিজলে বা পুকুরে গোসল করলে আমার আব্বুর মানে কান দিয়ে পানি পড়ে আর কি, কানে একটু কম শোনে। তো এই নিয়ে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। তো অবশেষে আরেকটা ডাক্তার ধরেছি, এটা হচ্ছে হোমিওপ্যাথি দেয়, মানে অন্য একটা ডাক্তার। তো এই ডাক্তার দিয়ে 2 মাস যাবৎ খাচ্ছে, কিছুই হচ্ছে না। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের যদি কোনো ভালো জানাশোনা ডাক্তার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে ডাক্তার আসা একটু দেরি হয়েছে দেখে এখানে আব্বু বসে আছে আর কি। তারপরে কিছুক্ষণ পরে মানে ডাক্তার এসেছিলো, তারপর ডাক্তার দিয়ে দেখিয়ে আবার এইখানেই এসে বসতে বলেছে, কারণ এখন ওষুধটা তারা বানাচ্ছে আর কি, ওষুধটা বানিয়ে তারপরে দেবে। তো এইখানে হোমিওপ্যাথি ওষুধ তারা নিজেরা তৈরি করে, সেইগুলো যখন সবাই ওইখানে খুঁজছে, মানে তার যে মানে কর্মচারীরা আছে সেরা ওইখানে খুঁজে খুঁজে বের করছে, আর ওই যে কাউন্টারে ওইখানে হচ্ছে ওষুধ বানাচ্ছে। তো ওইদিকে যাওয়া নিষেধ আর কি, ওইখানে লেখা আছে যে ওষুধ বানানোর সময় কোনো কথা বলা যাবে না বা ওইখানে যাওয়া যাবে না। আর এই পাশে হচ্ছে যাদের ওষুধ হয়ে যায় তাদের দেয়। তো এইখানে আমাদের ওষুধটা বানানো হয়ে গেছে, ওই যে কর্মচারী আছে উনি আর কি আব্বুকে বুঝিয়ে দিচ্ছিল, আমিও সাথে সাথে একটু বুঝে নিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আব্বুর জন্য দোয়া করবেন।